আজ আমি আপনাদের সামনে কার্যত বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে, যারা বিগত আমলে নিজের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কেউ কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ কেউ ভাই হারিয়েছেন, কেউ কেউ বোন হারিয়েছেন, অবশ শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। জালিম শাসক তাদেরকে নির্মমভাবে খুন করেছে। আমি তাদের হয়ে আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ারে পৌঁছে যাওয়ার, তাদের চেহারাগুলো দেখা, তাদের বুকের আকুতি এবং চোখের চাহনি বুঝার। আমি ওই সমস্ত সন্তানহারা মা এবং বাবা, স্বামীহারা স্ত্রী এবং পিতাহারা সন্তানের চোখের কোনায় পানি দেখেনি, আমি দেখেছি রক্তের ফুটা। কি অপরাধ ছিল তাদের আপনজনের? অপরাধ একটাই, ফ্যাসিবাদী শাসন। তাদের শাসন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল। এই পথে যাদেরকেই বাধা মনে করেছে, তাদের সাথেই এই নির্মম আচরণ করা হয়েছে। সেই কঠিন সময়ে আমি 3-4টা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি। একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার সাথে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল। হঠাৎ করে শহীদের পিতা এসে কানে কানে বললেন, আমরা দুঃখিত, আপনি এই নাস্তা এখন আর গ্রহণ করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আপনারা তো সাংবাদিক নন, পেশাদার, আপনারা একটু বসেন। আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা বসেন, শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন, যারা বসার তারা বসবেন, যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন। বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন, দর্শক শ্রোতা যারা এসেছেন, মেহরবানি করে আপনারা বসুন। কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ, যাদেরকে আমরা সম্মান করি। আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা অত্যন্ত মার্জিত। আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। বেশিরভাগ বসে পড়েছেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন না, তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসায় দেন। আপনারা বসায় দেন, ওনাদেরকে বসায় দেন, সাহায্য করেন, মজলুমকে সাহায্য করেন। এই লোকেরা জায়গা পাচ্ছে না। মাশাআল্লাহ। বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আর কেউ কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমি তাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে, কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন? আপনার মাইক বন্ধ করেন। আপনার মাইক থেকে আর অনুরোধ করা লাগবে না, এটা আরেকটা ডিস্টারবেন্স। ওই মাইকে কথা বলবেন না। বলছিলাম যাদের আপনজন চলে গেছে, আপনজনকে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন। অনেকে রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতেন, ও আমার বুকের দন, তুমি কোথায় আছো? আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি কি তোমাকে আমার বুকে আবার ফেরত পাবো? শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো, ও বাবা তুমি ফিরে আসো, তুমি কোথায় আছো? অনেক দিন তোমাকে দেখি না। আমরা যখন তাদের কাছে গিয়েছি, আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে এসেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি।
আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে 24-এর 5ই আগস্ট এই দুঃশাসনের জাতাকল থেকে মুক্ত করেছে, কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি, অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি, অনেক বোন তার স্বামীকে ফেরত পায়নি। যদি তারা জানতো যে তাদেরকে খুন করে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত। সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত জেনেদাবাসী, আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যেই মা বোনেরা আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সম্মানহানি করা হয়েছে। কি অপরাধ? অপরাধ আর কিছু না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে তাকে সবচাইতে মহাপরাক্রমশালী শক্তিশালী বলেছিল, আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে, বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ওই সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি সিন্ডিকেট করে, যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে, চাঁদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল, তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে। আমি সেই মজলুম মানুষগুলোর পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক, আপনারা কি তা চান? আমাদের সিংহ শার্দুল ছেলেমেয়েরা 24-এ তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে। আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই জেদা দক্ষিণবঙ্গের সবচাইতে বড় শহীদ ঈদগাহ। এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি। সোহানের কথা বড় মনে পড়ে। ওর চেহারাটা তখন দেখলাম, ওকে হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেললো, কি নির্মম, কি নিষ্ঠুর। তার মা বলেছিলেন, ওরে তোমরা আমার বুকের দুধ কেড়েই যখন নিয়ে গেলে তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে? কি জবাব আমাদের এই মায়ের কাছে? কোনো জবাব নেই। সবুজের দুটি কচি সন্তানকে, অবুজ সন্তানকে যখন কুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি? আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাআল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় জেনেদাবাসী, আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তেমন কোনো মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না। সবগুলা মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্যসেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারেন। আমরা মাঝে মাঝে দেখি চিকিৎসকরা অনেক সময় মফস্বল জেলাগুলার মেডিকেল কলেজে আসতে চান না। তার 3টা কারণ। নাম্বার 1, তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। নাম্বার 2, নিজেদেরও স্বাস্থ্যসেবা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। নাম্বার 3, এইখানে তাদের সন্তানদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ
আমরা কর্মবান্ধব পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তুলব। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত। 18 কোটি মানুষের দেশ। এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা গড়তে পারবো না। এই জন্যে শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য, কাজের জন্য। অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় ঝিনাইদহবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোনো রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তাই রুগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? এই এলাকার কি কোনো মা বাবা নাই? সরকারের কি 2টা চোখ নাই? সরকারের কি ম্যান পাওয়ার নাই? এইখানে কি পিডিবি, রোডস অ্যান্ড হাইওয়েজের লোকেরা নাই? তাহলে ভৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না, কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না? তার একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে, লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের ভোটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ। এটা দেশে হোক বিদেশে হোক, এটা বদহজমি হবে, এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ। এ টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নত এবং জনগণের খেদমতে এটাকে ইনশাআল্লাহ ব্যয় করা হবে। যদি চুরি বন্ধ করা যায়, চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী মাত্র 5টা বছর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা টাতা দেব না। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার, যোগ্যতার স্বীকৃতি চায়, তারা হাতে হাতে কাজ চায়। আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। মা বোনদের কথা দিচ্ছি, 24-এ আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই। আপনাদের গৃহে, যাতায়াত অবস্থায়, চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ করে, রাষ্ট্র তার চোখ উপড়ে ফেলবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর দেওয়া হেদায়েতের ভিত্তিতে ও বিশ্ববাসী, আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সানাতে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজরামাউত পর্যন্ত এই দীর্ঘ রাস্তা একজন তরুণী, তম্বি, যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমরা সেই দেশটিই দেখতে চাই, তার জন্যই আমরা লড়ে যাচ্ছি। মা বোনরা আমাদের ইজ্জতের, আবেগের ঠিকানা। আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি। 285 দিন গর্ভে থেকে তাদেরকে কষ্ট দিয়েছি।
দুনিয়ায় এসেও কষ্ট দিয়েছি, বুকের দুধ চুষে চুষে খেয়েছি, আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি। মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই, বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন। সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমাদের ওই মায়েদের ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে, তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে, তাদের দিকে যারা হাত বাড়াবে, সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে। যেই জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে, রব্বুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন। আর যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, বেইজ্জত করেন। আমরা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত যারা, তাদেরকে বলি তোমাদের মাকে সম্মান করতে শিখো, তাহলে সমাজের মাদেরকেও তোমরা সম্মান করতে পারবা। তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো, আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা 11টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য। দুর্নীতি তোমাকে লাল কার্ড। ঝিনাইদহের মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা কেউ নেয় না। এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি, যে রেট বাড়ায় দিস। লজ্জা করে না? মানুষ কেটে কুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য দুইটা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাইও না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এদেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এদেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে, অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সমাজের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করেন, তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা দুর্নীতি ছেড়ে দিয়েও ইনশাআল্লাহ ভালো থাকবেন, সম্মানের সাথে বসবাস করবেন। আমরা সেই ব্যবস্থা সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে একটু সাবধান বাণী উচ্চারণ করতে চাই। শুধু রাজনৈতিক লেবাস পরে নয়, অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন, এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধপরিকর। তারা সমাজ থেকে অবিচার, অন্যায়, দুর্নীতি, বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জাস্টিস কায়েম করব ইনশাআল্লাহ। এই পথে গরম বাতে বিলাই বেজার। তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নেই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে। যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, 24-এ যেমন লড়াই করেছেন, একটা বিপ্লব করেছেন, 26-এ আরেকটা বিপ্লব করতে হবে। 24-এ বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। এই 12 তারিখ ব্যালটের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা কোনো দলের বিজয় চাই না,
মানুষের বিজয় চাই, আমরা 18 কোটি মানুষের মুক্তি চাই, আমরা 18 কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই, আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই, আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই, এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার জন্য 11 দলের আজকের এই প্রয়াস। আমরা কথা দিয়েছি ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের নয়। একজন নেতা হয় 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে, তাদের পয়সাগুলোও চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। কড়ায় গন্ডায় আপনারা সেই হিসাব আদায় করে নেবেন, ছাড় দিবেন না। আপনার আগে এমন ছিল, এখন এটা হলো কেন? যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু, আর যদি দেখেন জায়গা আছে, এদের জন্য বুক ভরা দোয়া করবেন। নদীগুলো মরে গেছে, আপনারা পদ্মার চোয়া পেয়েছেন। নদী মরা মানে মাটি মরা, মাটি মরা মানে আমার মার হাহাকার। আমরা ইনশাআল্লাহ, নদী শাসন নয়, নদীকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। এই নদীকে নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার তাই করা হবে। এর বহুমুখী উপকারিতা রয়েছে, এটা বলার কোনো দরকার নেই, আপনারা ভালো করে বুঝেন। আমরা এই সবগুলো ফিরিয়ে আনবো একে একে, আল্লাহ চাইলে, আমাদেরকে শক্তি দিলে। সবচেয়ে বড় কথা, আমরা দুর্নীতিবাজদের হাত ইনশাআল্লাহ তাআলা লাজিম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেব, ওরা আর হাত বাড়াতে পারবে না। আপনারা থাকবেন আমাদের সাথে? তাহলে এবার আসুন, একটা কথা আমাকে এখান থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ঝিনাইদহ কোনো রেল লাইনের ছোঁয়া পায়নি। আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা কোনো জেলার সাথে সৎ মায়ের সন্তানের আচরণ করব না। যে জেলা যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত, উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে। এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায়, আর মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায়। এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা, আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা। ইনশাআল্লাহ রেল লাইন সহ সবই হবে, শুধু একটা সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, আর একটা সৎ সরকারের প্রয়োজন। অসৎ সরকার দিয়ে এটা হবে না, চাঁদাবাজ দিয়ে এটা হবে না, দুর্নীতিবাজ দিয়ে এটা হবে না। সম্মানিত ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি, আমাদের পক্ষ থেকে 4 জন